এভারগ্লো নামের মায়াবী বনের এক গোপন কোণে বাস করত এক চঞ্চল আগুনের পরী, যার নাম ছিল পাম্পা। তার আগুনের মতো কমলা রঙের ডানা জ্বলন্ত অঙ্গারের মতো ঝলমল করত, আর সে যেখানে উড়ে যেত সেখানেই রেখে যেত ঝকঝকে উষ্ণতার একটি পথ, যা শীতলতম শীতের রাতকেও গলিয়ে দিতে পারত। অন্য পরীদের মতো ফুল ফোটানো বা রংধনু আঁকা ছিল না তার কাজ। পাম্পার কাজ ছিল পৃথিবীর সবচেয়ে অন্ধকার কোণগুলোতে আলো আর উষ্ণতা পৌঁছে দেওয়া। পাম্পা তার কাজ ভালোবাসত, কিন্তু তার আগুনের মতো স্বভাব প্রায়ই তাকে তাড়াহুড়ো করতে বাধ্য করত। তার উচ্ছ্বাস কখনো কখনো আগুনের শিখার মতো বাড়তে বাড়তে ছোটখাটো বিপদ ঘটিয়ে ফেলত। একবার সে ভুল করে একটি কাঠবিড়ালির লেজে আগুন লাগিয়ে দেয়, যে তখন একগুচ্ছ বাদাম জোগাড় করছিল। সৌভাগ্যবশত পাম্পা যখন কাঠবিড়ালিকে জাদুর নদীর ধারে পাওয়া একটি সোনালী বাদাম উপহার দিল, তখন কাঠবিড়ালি তাকে ক্ষমা করে দেয়। এক ঠান্ডা সন্ধ্যায় কিছু বনবাসী শিশু এভারগ্লোতে চলে আসে, শেভরিংয়ে ভয়ে কাঁপছিল। খেলার ছলে তারা তাদের গ্রাম থেকে অনেক দূরে চলে আসে এবং পথ হারিয়ে ফেলে। বন ছিল অন্ধকার, আর ঠান্ডা বাতাস গাছের ফাঁক দিয়ে ভেসে আসছিল। শিশুরা একসঙ্গে জড়ো হয়ে অলৌকিক সাহায্যের প্রার্থনা করছিল। পাম্পা, যিনি সেদিকে উড়ে বেড়াচ্ছিলেন, ভীত শিশুদের দেখতে পেয়ে থেমে গেলেন। তার মন মোমের মতো গলে গেল। ভয় পেজো না, ছোট্টরা, তিনি বললেন, তার কণ্ঠ ছিল আগুনের মতো উষ্ণ। আমি তোমাদের বাড়ি পৌঁছে দেব। শিশুরা অবাক হয়ে জ্বলজ্বলে পরীর দিকে তাকাল। কিন্তু তুমি সেটা কিভাবে করবে? তাদের একজন ঠান্ডায় দাঁত কটমট করতে করতে জিজ্ঞাসা করল। পাম্পা হাসলেন। এই দেখো, তিনি তার ডানা ঝাপটিয়ে হাতের মুঠোয় একটি ছোট্ট জাদুর আগুন তৈরি করলেন। আগুনটি পুড়ছিল না, এটি শুধু উষ্ণতা ছড়াচ্ছিল এবং অন্ধকার বনের চারপাশ আলোকিত করছিল। আমার কাছে থাকো, আমি তোমাদের পথ দেখাব। তারা হাঁটতে হাঁটতে পাম্পা শিশুদের বনের মজার গল্প শোনালেন। তিনি তাদের দেখালেন কিভাবে তার আগুন শুকনো পাতা নাচাতে পারে, আর কিভাবে সাধারণ কাঠির টুকরোগুলোকে জ্বলন্ত লণ্ঠনে পরিণত করতে পারে। শিশুরা হেসে উঠল, তাদের ভয় ধীরে ধীরে দূর হয়ে গেল। কিন্তু যখন তারা বনের প্রান্তে পৌঁছাল, তখন একটি হিমেল বাতাস গাছের ফাঁক দিয়ে এসে পাম্পার আগুন নিভিয়ে দিল। ওহ না, তিনি হতাশ কণ্ঠে বললেন। ঠান্ডায় তার ডানা কাঁপতে লাগল, আর তিনি অনুভব করলেন তার জাদু দুর্বল হয়ে যাচ্ছে। শিশুরা পাম্পার বিপদ দেখে তার চারপাশে জড়ো হল। তুমি আমাদের সাহায্য করেছ, একটি সোনালী কোঁকটা চুলওয়ালা মেয়ে বলল। এবার আমাদের পালা তোমাকে সাহায্য করার। তারা হাত ধরাধরি করে তাদের গ্রামের একটি গান গাইতে শুরু করল। গানটি ছিল নরম আর উষ্ণ, যেন এক মায়াবী আলিঙ্গন। তাদের কণ্ঠস্বর বাতাসে ছড়িয়ে পড়তেই পাম্পা নতুন শক্তি অনুভব করলেন। তার ডানা আরো উজ্জ্বল হয়ে উঠল, আর তার হাতে একটি নতুন, আরো শক্তিশালী আগুনের গোলা তৈরি হল। ধন্যবাদ, তিনি কৃতজ্ঞ চোখে বললেন। নবজাগ্রত শক্তি নিয়ে তিনি শিশুদের নিরাপদে তাদের গ্রামে পৌঁছে দিলেন। যখন তারা গ্রামে পৌঁছাল, তখন গ্রামবাসীরা উল্লাস করে পাম্পাকে ধন্যবাদ দিল। সেই দিন থেকে পাম্পা শুধুমাত্র আগুনের পরী নয়, বরং উষ্ণতার অভিভাবক হিসেবে পরিচিত হল। তিনি শিখলেন যে তার আগুন সবচেয়ে বেশি শক্তিশালী হয় যখন তা বন্ধুত্ব ও দয়ার জাদুতে জ্বলে। এভাবেই পাম্পা তার জাদুর শিখার মতোই উজ্জ্বল হৃদয় নিয়ে পৃথিবী আলোকিত করে চললেন।